নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি লাল শাক চচ্চড়ির একটা রেসিপি নিয়ে। এই লাল শাক খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী, আর এটার যদি আপনি চচ্চড়ি করে খান তাহলে তো আর কথাই নেই। অল্প তেল মশলা আর সামান্য কিছু বড়ি দিয়ে করব আজকে এই লাল শাক চচ্চড়ি। চলুন তাহলে দেখে নিই কীরমভাবে আমি লাল শাক চচ্চড়িটা করি। তো এই লাল শাক চচ্চড়ি করার জন্য আমি অল্প অর্ধেকটা আঁটি, মানে এক আঁটির অর্ধেকটা লাল শাককে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সঙ্গে আমি একটু আলু বেগুন নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বড়ি। এটা দিয়েই করব আমি এই লাল শাক চচ্চড়ি। এত সুন্দর খেতে হয়। আমরা বাঙালিরা শাক ভাতের প্রথম পাতে কিন্তু একটু শাক না হলে চলে না, আর তার সঙ্গে যদি থাকে এই লাল শাক চচ্চড়ি তাহলে তো আর কোনো কথাই নেই। তো প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে প্রথমে বেশি তেলে আগে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর ওই তেলেতেই একটু পাঁচ ফোড়ন আর একটু জিরে ফোড়ন দেব। দিয়ে ভালো করে ফোড়নটা যখন গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এই তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ও পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে বেসিক যে মশলাগুলো আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, আর দিয়েছি সামান্য একটু মিষ্টি, আর দিয়েছি এক চিমটে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে, শাকে একটু মিষ্টি গরম মশলা দিলেই হয়ে যায়। সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে আর এগুলো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে, যখন মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা এখানে দিয়ে দেব। প্রথমেই বেগুনটা দিলে বেগুনটা সব মশলা তেল টেনে নিত, তাহলে আর তখন ভাজাটা ভালো করে হতো না। সেই জন্য মশলাটাকে ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে বেগুনটা খুব একটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে শাকগুলো কেটে যেটা ধুয়ে রেখেছিলাম শাকগুলো দিয়ে দেব। এই শাকগুলো ভালো করে এর সাথে নাড়াচাড়া করে দেখুন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে তারপরে এটা একটু প্রয়োজন পড়লে ঢাকা দিয়েও করতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটার সঙ্গে তারপরে পরিমাণ মতো জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন অল্প মশলাটা কষানো রেডি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। মাঝখানে একবার খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা, তারপর ফিরে আসছি। দেখুন এখানে সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়ি দুটো চারটে রেখে দিয়ে বাদবাকি বড়িগুলো এর সঙ্গে দিয়ে এটা আবারও ঢাকা দিয়ে দেব। এত সুন্দর খেতে হয়। এইভাবে একবার লাল শাক চচ্চড়ি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এবার আমি একটু নুন ঝালটা চেক করে নেব, নিয়ে তারপরে একদম মাখো মাখো করে এটা নামাবো। এই শাক একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, আর ভাতের প্রথম পাতে একটু শাক না হলে বাঙালিদের চলে না, সে যে কোনো শাকই হোক না কেন। আর এই লাল শাক এত সুন্দর খেতে লাগে, আর লাল শাক কিন্তু শরীরের খাওয়ার জন্য শরীরের পক্ষে খুব উপকারী। তো এইভাবে আমি লাল শাকটা রান্না করি। আপনারাও কি এইভাবে করেন? যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম মাখো মাখো করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিলেই রেডি আমার লাল শাক চচ্চড়ি। একদম শুকনো শুকনো করে নেব। শাক একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে।
আর যেহেতু বেগুন আলু দিয়ে করা, খুব বেশি আমি সবজি এখানে ব্যবহার করিনি আর খুব বেশি তেল মশলাও এখানে ব্যবহার করিনি। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর গরমকালে এই রকম হালকা রান্নাই খেতে ভালো লাগে। কেমন হলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। আর যে বড়ি কটা ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই বড়িগুলো যখন করব, উপর থেকে বড়িগুলো একটু নামিয়ে সাজিয়ে দেব, একটু ভেঙে ভেঙে, ব্যাস দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল রান্না। একদম শুকনো করে নিয়েছি দেখুন। এবার এটাকে নামিয়ে ফেলবো। দেখুন খুব সুন্দর খেতে হয়। এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।